বর্তমান পৃথিবীতে স্বৈর শাসকের অভাব নাই। এরা যদি ফেরাউনের লাশ দেখে শিক্ষা নিত, তাহলে আল্লাহর এই জমিনে কখনোই স্বৈর শাসকের জন্ম হতো না। একটাই অপরাধ, আল্লাহর জমিন আল্লাহর বিধান কেন কায়েম করবে? আল্লাহর জমিন আল্লাহর হুকুম কেন চলবে? চলবে তো আবু জাহেল, চলবে তো ফেরাউন, নমরুদ, হামান, কারণ এদের আইন। কেন আল্লাহর আইন চলবে? এটাই ছিল তাদের মাথা ব্যথা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একবার বলেছিল, আল্লাহ, আমি যদি তোমার রব হতাম, তুমি যদি মুসা হতে, তাহলে আমার কাছে কি চাইতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, মুসা, তুমি কোনোদিনও আল্লাহ হতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলছেন, রব্বুল আলামিন রাগ করেন কেন? আমি তো আল্লাহ হতে চাইনি, বলেছি যদি আমি আল্লাহ হতাম আর তুমি মুসা হতে, তাহলে আমার কাছে কি চাইতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা, যদিও হবে না, তবুও যদি হতাম, তাহলে তোমার কাছে আমি দুটো জিনিস চাইতাম। একটা হলো হায়াতের ভিতরে বরকত, আর আরেকটা হলো সুস্থতা। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রব্বুল আলামিন, তোমার কাছে কি চাইতে হয় এটাই তো জানি না, তুমি আমাকে হায়াতের ভিতরে বরকত দাও আর সুস্থতা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মুস্কি হাসি দিয়েছিলেন, বলছিলেন, মুসা, তুমি অনেক চালাক। তো যে আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখেছেন, খুশি হয়ে আবারও বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বিশ্বের কল্যাণকামী নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, মহান রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন যেন আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, পাশাপাশি যেন আমরা সামাজিকভাবে একে অপরের সাথে চলতে, কথা বলতে, ওঠা বসা করতে আমরা যেন মানুষের সাথে সহানুভূতি, দয়া, মায়া এবং ভালো আচরণ প্রদর্শন করি। দেখুন, আসার সময় একটা ভিডিও দেখলাম ফেসবুকে। মসজিদে আসার সময় আমি ফেসবুকে দেখলাম একজন ব্যক্তি দাড়িওয়ালা, জুব্বাওয়ালা রিক্সা চালাচ্ছে। তো কৌতূহলবশত যে কোনোভাবে অনেকে টের পেয়েছে, জিজ্ঞাসা করছে যে আপনি রিক্সা চালাচ্ছেন, এর আগে কি করতেন? তখন তিনি বলছেন যে আমি এর আগে একটা মসজিদে ইমামতি করতাম। সবাই অবাক হয়ে গেছে, আগে ইমামতি করতেন, এখন আবার রিক্সা চালাচ্ছেন কেন? কারণ জানতে চাইলে তিনি বললেন, দেখুন, যেই মসজিদে আমি নামাজ পড়াতাম, ওই মসজিদের মুসল্লিরা আমার উপর সন্তুষ্ট ছিল না। বলে, কেন? আমার কণ্ঠ ভালো না। ওই মুসল্লিরা আমার প্রশংসা করেছে, কোরআন হাদিস থেকে কথা বলে, রেফারেন্স দিয়ে কথা বলে, অপ্রয়োজনীয় কোনো কথা বলে না। যে সমস্ত কথাগুলো বলে বিষয়ভিত্তিক কথা বলে, খুব ভালো লাগে, কিন্তু সুর ভালো লাগে না। কিছু লোক আছে এইটা নিয়ে কানাকানি শুরু করে দিছে। এক পর্যায়ে সমস্ত মুসল্লিদের মাঝে এটা ছড়িয়ে গেছে যে কোরআন হাদিস যতই ভালো জানুক, ভালো কথা যতই বলুক, তার কণ্ঠ ভালো না। এক পর্যায়ে যখন কানাকানি বেশি হয়ে গেছে, আমি ইমামতি ছেড়ে দিয়ে এখন আমি অটোরিকশা কিনেছি। মাসে আমার 15 থেকে 20,000 টাকা এখন ইনকাম হয়। আত্মসম্মান বোধ নিয়ে স্বাধীনভাবে আমি এখন চলাফেরা করি। দেখেন, কণ্ঠ কিন্তু আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত। অবশ্যই কণ্ঠের প্রশংসা করতে হবে, কিন্তু এই কণ্ঠকে পুঁজি করে, সুরকে পুঁজি করে আমরা কিন্তু কোরআন হাদিস থেকে দূরে থাকতে পারি না। এখন কণ্ঠ দিয়ে একজন সাপের গল্প, ব্যাঙের গল্প, একজন জিকিরের গল্প করলো। ওই যে একটা গল্প আছে না, যে আমার পীর সাহেব জিকির করতে করতে গাছের উপর হাত রেখেছে, গাছের উপর দিয়ে বাকল চলে গেছে, শিকড় চলে গেছে, আমার পীর সাহেব জিকির করতেই আছে, ও টের পায় না। তো কণ্ঠ দিয়ে সুরলাভাবে এই সমস্ত গল্প শোনার চাইতে কোরআন হাদিসের বক্তব্য কণ্ঠ ছাড়া শোনা অনেক ভালো। নিঃসন্দেহে যারা এই কণ্ঠকে পুঁজি করে বা সুরের কারণে কোরআন হাদিস শোনা থেকে বিরত থাকবে, কোরআন হাদিস শুনবে না, তাহলে তারা কি হবে? তারা একটা বোকামি কাজ করবে। অবশ্যই এটা কোনো বুদ্ধিমান মসজিদ কমিটি বা মুসল্লিদের জন্য কণ্ঠকে প্রাধান্য দেওয়া, কোরআন হাদিসকে দূরে রাখা কখনোই শোভনীয় নয়। এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন। আপনি একা সব কিছু করতে পারবেন না। কোনো দিনও সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওইভাবে বানান নাই। সব কিছুই করতে পারবেন, তিনি একজন হলেন আল্লাহ রাব্বুল আলামিন।
আর তা ব্যতীত যত সৃষ্টি আছে এক একজনের এক এক রকম কাজ, এক এক রকম প্রতিভা, এক এক রকম সুখ শান্তি, এক এক রকম মানুষের এক এক রকম ভাবে প্রতিভা থাকে, সেটার ধারাবাহিকতাও বিভিন্ন রকম হয়ে থাকে। দেখুন, পৃথিবীতে যারা মানুষের উপর জুলুম করে, আল্লাহর সাথে বিদ্রোহ করে, নিজের বানানো আইন কানুন মানুষকে মানানোর জন্য বাধ্য করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিঃসন্দেহে তারা জুলুম করে। রব্বুল আলামিন এই সমস্ত জুলুমকারীদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার অভিযোগ তো ওই সমস্ত লোকের বিরুদ্ধে যারা মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করে এবং জমিনে আল্লাহর সাথে বিদ্রোহ করে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত লোকদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে বলছেন, খেয়াল করেন, আল্লাহ বলছেন কি, ইয়াজলিমুনান নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ, এটা আমরা বুঝি। নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি যে কোনো ধর্মের লোকই হতে পারে। যে ব্যক্তি মানুষ, কোন ধর্মের দেখার সময় নাই, মানুষের সাথে যদি কেউ খারাপ আচরণ করে, মানুষকে যদি অন্যায়ভাবে তার উপর জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কি করবেন? মামলা করবেন। এবার দেখেন মামলা কখন করবেন। রব্বুল আলামিন বলছেন, ইয়াজলিমুনা শব্দটি হচ্ছে মুজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ, অতীত বর্তমান ভবিষ্যৎ। অতীতে যারা মানুষের উপর জুলুম করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে মামলা করেছিলেন। বর্তমানে যারা মানুষের উপর জুলুম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মামলা করবেন। ভবিষ্যতে যারা মানুষের উপর জুলুম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে মামলা করবেন। এরপরে যারা আল্লাহর সাথে বিদ্রোহ করে, আল্লাহর সাথে বিদ্রোহ কেমন? আল্লাহর আইন কানুন ভালো লাগে না, আল্লাহর নিয়ম নীতি ভালো লাগে না, এই কাজগুলো যারা করবে তারা আল্লাহর সাথে বিদ্রোহ করে। আর যারা আল্লাহর সাথে বিদ্রোহ করবে, মানুষের উপর যারা অন্যায়ভাবে জুলুম করবে, তাদের বিরুদ্ধে অত্যাচারিত ব্যক্তি মামলা না দিলেও, অত্যাচারিত ব্যক্তি মামলা না দিলেও মামলা দেবে একজন। চিল্লা বলেন তো তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই সমস্ত জুলুমবাজকারীদের পাকড়াও করেছেন। আল্লাহ ধরেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ধরেন না, ছাড় দেন, ছাড় দেন। আমরা ঘুড়ি উড়ানোর সময় দেখেন আস্তে আস্তে সুতো ছাড়তে থাকে, ঘুড়ি যত উপরে ওঠে আমাদের কোনো টেনশন নাই, নাটাই আমাদের হাতে। দিন শেষে আমরা সুতো নাটায়ে প্যাঁচ দিলে, গুছিয়ে আনলে একসময় ঘুড়ি নামবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে জালিমদেরকে, জুলুমবাজদেরকে পাকড়াও করেছেন, তবে সময় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের পাকড়াও বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন তার কাছ থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ তাআলা ধরছিলেন মিস্টার ফেরাউনকে। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মিস্টার ফেরাউনকে ধরছিলেন। ফেরাউন রাষ্ট্র এবং ক্ষমতা দুটো টিকে রাখার জন্য মানুষের উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন চালাতো, নিজের আইন কানুন মানুষকে মানাতে বাধ্য করতে, এমনকি এই চেয়ার হারানোর ভয়ে শিশু সন্তানদেরকে হত্যা করতে, যেন কোনো শিশু সন্তান মানে ছেলে বাচ্চার যখন জন্ম না হয় সেজন্য বেড়ে উঠতে না পারে, বেড়ে উঠলেই আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার চেয়ার থাকবে না। ভবিষ্যৎবাণী করেছিল তার সম্প্রদায়ের লোকেরা যে একজন শিশুর হাতে তোমার ক্ষমতা চলে যাবে। তখন সে কী করলো? সন্তানগুলোকে মেরে ফেলার জন্য চেষ্টা চালালো। এক পর্যায়ে মেরে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে রাখলেন। ফেরাউন চেয়েছিল, সে কিন্তু পাশাপাশি একজন স্বৈর শাসক ছিল, খোদাদ্রোহী ছিল। ফেরাউন চেয়েছিল যে আল্লাহর আইনের পরিবর্তে মানুষ যেন আমার আইন পালন করে, আল্লাহর ইবাদতের পরিবর্তে মানুষ যেন আমার ইবাদত করে, এবং তার বানানো নিয়ম নীতি যেন মানুষ মেনে চলে। এটা ছিল ফেরাউনের ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 27টা সূরায় 74 বার এই ফেরাউনের কথা রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালামকে মারার জন্য গেল। মুসা আলাইহিস সালাম যখন
নীল নদের কাছাকাছি গেলেন, সমুদ্রের কাছাকাছি গেলেন, ফেরাউনের দলবল তাড়া করলো। মুসা আলাইহিস সালাম ওই সমুদ্রের তীরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তার ব্যবস্থা করলেন। ঘটনা আপনারা জানেন, সংক্ষিপ্ত করছি। এবার মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র মাঝামাঝি বরাবর গেলেন, ফেরাউন সেখানে পৌঁছানোর পরে ফেরাউন যখন সমুদ্রের ভেতরে নামলো, মুসা আলাইহিস সালাম উপরে উঠে গেলেন তার সাথী সঙ্গী সহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ধরলেন, পাকড়াও করলেন। রাব্বুল আলামিন বললেন, সমুদ্র তুমি যেরকম রাস্তা তৈরি করেছিলে আমার হুকুমে, এবার রাস্তা মিটিয়ে দাও। এবার রাস্তা মিটিয়ে গেল। ফেরাউন পানি খেতে খেতে, মনকে মন পানি খেতে খেতে অসহায়ের মতো, নির্লজ্জের মতো তার ওইখানে শেষ পরিণতি জিল্লতির মৃত্যু হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলছেন। রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। রব্বুল আলামিন বলেন, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, পানি পান করতে করতে যখন ফেরাউন একবার উপরে ওঠে, একবার পানির ভেতরে যায়, নিচের দিকে যায়, আবার উপরে ওঠে, তখন ফেরাউন বলল, রব্বুল আলামিন আমি তো ঈমান এনেছি ওই সত্তার, ওই ইলাহের প্রতি ঈমান এনেছি যেই ইলাহের প্রতি ঈমান এনেছে বনি ইসরাইলেরা। ও কিন্তু সরাসরি বলে নাই আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। ও বলছিল কি, বনি ইসরাইলরা যেই সত্তার উপর, ইলাহের উপর ঈমান এনেছে, আজকে আমি ঈমান এনেছি। মানে বিপদে পড়ছেন, কি করবে? এরপরে বলল, আমি তো মুসলিম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত। রব্বুল আলামিন ফেরাউনের এই কথা শোনার পর আল্লাহ তাআলা বললেন, আল আন, এখন, ওয়াকাদ আসাইতু মিন ক্বাব ওয়াকাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন বলছো তুমি মুসলমান, অথচ তুমি ছিলে জমিনের ভিতরে ফিতনা ফাসাদকারীদের মধ্যে অন্যতম। জমিনে ফিতনা ফাসাদ করেছে সারাটা জীবন। তুমি আমার পয়গম্বরকে, আমার বান্দাদেরকে কষ্ট দিয়েছো, জুলুম নির্যাতন করেছো, আজকে তুমি বলছো কি আমি মুসলমান। তোমার এই চালাকি আমি বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের চালাকি বোঝেন। দেখেন রব্বুল আলামিন এই ফেরাউনের লাশটাকেও এমন ভাবে রক্ষণাবেক্ষণ করেছেন। গুগল সার্চ করলে পাওয়া যায়, প্রায় 3500 বছর পরে ফেরাউনের লাশ খুঁজে পাওয়া গেছে। কিচ্ছু হয় নাই, একটা পোকা, একটা শৈবাল তার শরীরে স্পর্শ করে নাই। রব্বুল আলামিন কেন রেখে দিলেন এইভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কেমিক্যাল বিহীন ফেরাউনের লাশটা অক্ষত রাখলেন, যেন যুগে যুগে ইসলামপন্থীদের সাথে যারা, আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করবে, স্বৈর শাসক যারা হবে, আল্লাহর আইন বাদ দিয়ে যারা নিজের বানানো আইন মানুষকে মানাতে বাধ্য করবে, তাদের পরিণতি ফল কি হতে পারে, ফেরাউনের লাশ থেকে যেন মানুষ শিক্ষা নিতে পারে। এটা মনে হয় বানালাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, সুতরাং আজকে আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি পরবর্তী লোকদের জন্য আমার নিদর্শন হতে পারো, আমার চিহ্ন হতে পারো। কারণ যারা তোমার মতো স্বৈর শাসক হবে, মানুষের উপরে যারা জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, তারা যেন তোমার লাশ দেখে শিক্ষা নিতে পারে যে রব্বুল আলামিনের হাবিবের সাথে, পয়গম্বরদের সাথে, ইসলামপন্থীদের সাথে বিরোধিতার পরিণতি ফল কি হতে পারে। এরপর আল্লাহ বলছেন, দেখো, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, এরপরেও কিছু মানুষ পাওয়া যাবে যারা তোমার এই দেহ দেখে, আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎবাণী করছেন যে তোমার এই দেহ দেখে এরপরেও কিছু লোকের চোখ খুলবে না, মাথায় চিন্তা ঢুকবে না, তার এখান থেকে শিক্ষা নেবে না। কেমন করে? দেখেন, বর্তমান পৃথিবীতে স্বৈর শাসকের অভাব নাই। এরা যদি ফেরাউনের লাশ দেখে শিক্ষা নিত, তাহলে আল্লাহর এই জমিনে কখনোই স্বৈর শাসকের জন্ম হতো না। কিন্তু স্বৈর শাসক আছে না নাই? এর মানে হলো তারা ফেরাউনের লাশ দেখে, ফেরাউনের এই নিদর্শন দেখে শিক্ষা নেয় না। এরপর দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ধরছিলেন আবু জাহেলকে। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে ধরছিলেন। মক্কার জমিনে সবচাইতে বেশি কষ্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে এই আবু জাহেল, অথচ তিনি সম্পর্কে নবীজির চাচা ছিলেন। একটাই অপরাধ, আল্লাহর জমিন আল্লাহর বিধান কেন কায়েম করবে? আল্লাহর জমিন আল্লাহর হুকুম কেন চলবে? চলবে তো আবু জাহেল, চলবে তো ফেরাউন, নমরুদ, হামান, কারণ এদের আইন। কেন আল্লাহর আইন চলবে? এটাই ছিল তাদের মাথা ব্যথা।
বিরোধিতার মূল কেন্দ্র দেখছেন কোরআন হাদিসের কথা। কেন কোরআন হাদিসের কথা বলবে? কেন স্পষ্ট হক কথা বলা লাগবে? সুদ খায় কেন বলা লাগবে? ঘুষ খায় কেন বলা লাগবে? রাজনীতি করতে গিয়ে মারামারি করে, জুলুম করে, নির্যাতন করে, অন্যায়ভাবে জেল দেয়, জুলুম দেয়, জরিমানা দেয়, গুম করে ফেলে, কেন বলা লাগবে? এটাই ছিল তাদের মূল মাথা ব্যথা। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আবু জাহেলকে পাকড়াও করেছিলেন কিভাবে? বদরের প্রান্তরে দুজন ছোট্ট ছোট্ট সাহাবী মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে আবু জাহেলের জিল্লতির মৃত্যু হয়েছিল। অথচ ওই সময় কিন্তু তদানীন্তনকালে ওই মক্কার সময় তার মতো নেতা আর কেউ ছিল না, তার মতো শক্তিশালী কূটনৈতিক, তার মতো কৌশলী কেউ ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এমন ধরা ধরলেন, দুজন বাচ্চা শিশুর হাতে তার মৃত্যু হয়ে গেল। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামেনে গভর্নর হিসেবে যাবেন, আল্লাহর নবী ডাক দিলেন, মুআজ ইবনে জাবাল। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, মুআজ ইবনে জাবাল, তুমি ইয়ামেনে যাচ্ছ গভর্নর হিসেবে, একটা কথা তোমাকে সাবধান করে দেই, গুরুত্ব সহকারে মাথার ভিতরে ঢুকায়া নাও। সেটা হলো, খবরদার এই খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়া, গভর্নরের দায়িত্ব পালন করতে গিয়া তোমার অধীনস্থ লোকদের সাথে খারাপ আচরণ করো না, জুলুম করো না, অন্যায় করো না। কারণ ওরা যদি আল্লাহর দরবারে অত্যাচারিত হয়ে মামলা দায়ের করে, রব্বুল আলামিন ওই মামলা কবুল করে নিবে। আল্লাহর নবী বলছেন, তিনজনের বদদোয়া কখন আল্লাহ তাআলা ফেরত দেন না। 1 নাম্বার ইফতারের সময় রোজাদারের দোয়া, 2 নাম্বার ন্যায়পরায়ণ শাসকের দোয়া, 3 নাম্বার মাজলুমের দোয়া। যাদের উপর আপনি অত্যাচার করবেন, যাদের উপর অত্যাচার করা হয়, এই অত্যাচারিত ব্যক্তিরা যদি আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন কখনো এই দোয়া ফেরত দিবেন না। যদি নাও বলেন, আল্লাহ কিন্তু আগে বলছেন, জিন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, মানুষের উপর যারা অন্যায় করবে, জুলুম করবে, আমি আল্লাহ তাদের মামলা দেব। অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহর কাছে মামলা দায়ের না করে, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক মামলা দায়ের করে রাখবেন। এরপর আল্লাহর নবী বলেন, শোনো, এই 3 শ্রেণীর ব্যক্তি যখন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালা সরিয়ে নেন, আকাশে রাস্তা তৈরি করে দেন, দরজা ফিট করে দেন, সেই দরজা খোলা হয়ে থাকে। ওই দরজা দিয়ে এই সমস্ত ব্যক্তিদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। আল্লাহর নবী বলেন, সময়ের ব্যবধানে, আজ হোক কাল হোক, এই 3 শ্রেণীর দোয়া রাব্বুল আলামিন কবুল করে তাদের খুশি করবেন। সুবহানাল্লাহ বলেন। অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহর কাছে বদদোয়া করে, আজ হোক কাল হোক, কবুল হবেই হবে ইনশাআল্লাহ। চিল্লা বলেন ঠিক কিনা? হয়তোবা কিছু সময় লাগবে, কিন্তু অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন। যদি তাই না হতো, যুগে যুগে স্বৈর শাসক বলেন, যুগে যুগে জুলুম বাসকারী বলেন, এদের মৃত্যু জিল্লতির সাথে হয়েছে। একজনের মৃত্যু ভালোভাবে হয় নাই, জিল্লতির সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নমরুদের কথা বলেন, দেখেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করলো, আল্লাহর তাওহীদের বিরোধিতা করলো, একত্ববাদের বিরোধিতা করলো। আল্লাহ রাব্বুল আলামিনকে যুদ্ধ ঘোষণা করলো, চ্যালেঞ্জ ছুড়ে দিল, আল্লাহর সাথে যুদ্ধ করবে। তীর নিক্ষেপ করলো আকাশের দিকে, রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন একখণ্ড মেঘমালা, কালো একখণ্ড মেঘমালা পাঠিয়ে দিলেন। ওই মেঘমালার মধ্যে ছিল মশা। এবার সৈন্যবাহিনী কি করবে? মশার সাথে যুদ্ধ করবে। নমরুদ বলছে, দেখো, আমার এত ক্ষমতা, সৈন্য সামন্ত, অস্ত্র শস্ত্র, এগুলো, এই মশা, সামান্য মশা আমাদের কি করতে পারবে? কিন্তু মশাগুলো নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে ওই সৈন্যবাহিনীর মাথার ভেতরে প্রবেশ করলো। এবার কামড়াতে শুরু করলো, জাগায় নিহত হয়ে গেল। এবার নমরুদ থাকলো, নমরুদের কানের ভেতর দিয়া একটা ল্যাংরা মশা ঢুকে গেল, কামড়াতে শুরু করলো। মাথায় আস্তে আস্তে আঘাত করলে ভালো লাগে। এক তাফসিরে এসেছে, জুতা দিয়ে আঘাত করা শুরু করলো নিজে নিজে। এরপরে যখন নিজে নিজে পারলো না, একটা লোক নিযুক্ত করলো, মাথায় আঘাত করবে। মাথায় আঘাত করে ভালো লাগে, জোরে করে আরো ভালো লাগে। একবার রাগান্বিত হয়ে বলছেন, কেমন জোরে আঘাত করো, যে ভালো লাগে না, আরো জোরে আঘাত করো। জোরে একটা মারছে, জুতার বাড়ি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমবাজদেরকে ধরবেন, যদিও একটু সময় লাগে, অবশ্যই ধরবেন।